নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। মাহে রমজানের দৈনিক ক্লাস আমরা সূরা বাকারার 187 নম্বর আয়াত তাফসির করছিলাম। আয়াতের প্রথম অংশটি তাফসির হয়েছিল হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, অর্থাৎ রমজানের রোজা তিনটি পর্যায়ে মুমিনদের উপরে ফরজ করা হয়েছিল। প্রথম পর্যায়ে আল্লাহ বলেছিলেন যারা পারবে তারা রোজা রাখবে, যারা পারবে না তারা ফিদিয়া আদায় করবে। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ বললেন সবাইকেই রোজা রাখতে হবে, শুধুমাত্র অসুস্থতা অথবা সফরে থাকলে রোজা ভেঙে ফেলতে পারবে, এর বাইরে বালেগ সজ্ঞানে আছে এরকম লোক রোজা ভাঙতে পারবে না। তৃতীয় পর্যায়ে নিয়মটি এমন ছিল, দ্বিতীয় পর্যায়ে নিয়মটি এমন ছিল, রাতে যদি কেউ ঘুমিয়ে যেত তাহলে তারা আর তাদের স্ত্রীদের সাথে মেলামেশা করতে পারত না, এটা নিষিদ্ধ ছিল। কিন্তু এতে দেখা গেল অনেক বড় বড় সাহাবীরা ভুল করে ফেলল এবং আল্লাহ নবীর কাছে এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ আমরা ভুল করে ফেলেছি। ওই মুহূর্তে এই আয়াতটি নাজিল হয় এবং আল্লাহ জানিয়ে দেন যে এখন থেকে তোমাদের এই নিয়ম রহিত করে দেয়া হলো, তোমরা ইচ্ছে করলে পুরো রাত তোমাদের জন্য সময় আছে, তোমরা তোমাদের স্ত্রীদের নিকট গমন করতে পারবে। এরপর আল্লাহ বললেন আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম। আল্লাহ বললেন আলিমাল্লাহু, আল্লাহ জানেন, আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম তোমরা তোমাদের নফসের উপরে খেয়ানত করেছো। আল্লাহ বললেন আল্লাহ জানেন যে তোমরা তোমাদের নফসের উপরে খেয়ানত করেছো। মানুষের নফস তিন ধরনের। এক হচ্ছে নফসে আম্মারা, সূরা ইউসুফে আল্লাহ যেটি বলেছেন ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, স্বভাবগতভাবে মানুষের নফসে আম্মারা স্বভাবগতভাবে খারাপ জিনিসের প্রতি ধাবিত হয়। আপনারা খেয়াল করবেন মানুষের স্বভাব হচ্ছে নিষিদ্ধ জিনিসে মানুষ মজা পায়, যে জিনিসটাকে নিষেধ করা হয় ওই জিনিসের প্রতি মানুষের ইন্টারেস্ট বেড়ে যায়। কেন? নফসে আম্মারার কারণে। কারণ নিষিদ্ধ, যা হারাম, যেটি জায়েজ নয়, ওই জিনিসের প্রতি অন্তরের আগ্রহ বেড়ে যায়। এর কারণ হচ্ছে তার নফসে আম্মারা। যখন আপনার মধ্যে এই স্বভাবগুলো দেখা দিবে তখন বুঝতে হবে যে না, আপনার নফসের চিকিৎসা প্রয়োজন। চিকিৎসা ছাড়া আপনার নফস আপনাকে খারাপ কাজ করিয়ে ফেলবে। সব কিছুতেই দেখবেন যদি বলা হয় এই কাজটি করো না, তখন মানুষের সেই কাজের প্রতি আগ্রহ বেড়ে যায়। এই যে দুনিয়ার এত মানুষ শরাব খায়, শরাব নিষিদ্ধ করা হয়েছে বলেই মনে হয় শরাবের প্রতি এত আগ্রহ। না হলে যেটা শুনেছি এটা দুর্গন্ধযুক্ত শরাব, দুর্গন্ধযুক্ত জিনিসে মানুষ কি মজা পায়। তার চাইতে আমাদের লেবুর শরবত কত সুগন্ধি যুক্ত, রমজানে যে শরবতগুলো বানানো হয় এটার প্রতি দেখবেন কারো কোনো আগ্রহ নাই, ফালায় রাখেন নর্মাল জিনিস। ডাক্তার যে জিনিস, যারা ডায়াবেটিকের রোগী দেখবেন মিষ্টি জিনিসের প্রতি তাদের প্রবল আগ্রহ, যেহেতু মানা করে দেওয়া হয়েছে। যারা হার্টের রোগী গরুর গোস্তের প্রতি বহুত আগ্রহ, চর্বির প্রতি, বিশেষ করে চর্বির প্রতি বেশি আগ্রহ, কারণ নিষেধ করে দেওয়া হয়েছে। এটার কারণ হচ্ছে নফসে আম্মারা। নফসকে দমন করতে হবে।
রমজান সিয়াম সাধনা এমন একটি আমল যা মানুষের নফসকে দমন করতে সাহায্য করে। এটা একটা প্র্যাকটিস। সারাদিন আপনি রোজা রাখছেন, কোনো খাবার স্পর্শ করছেন না, আপনার মনে যা করতে ইচ্ছে করছে আপনি সেগুলো করতে পারছেন না, এটা আপনার নফসের উপর একটি পরীক্ষা। আল্লাহ বললেন, আলিম আল্লাহু, আল্লাহ জানেন, আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম, আল্লাহ তোমাদের তওবা কবুল করে নিয়েছেন। খেয়ানত হতে পারে, বান্দার উচিত যখনই খেয়ানত হবে তখনই তওবা করবে। আল্লাহর নবী বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু কুল্লা ইয়াউমিন, এক হাদিসে বলেছেন সাবঈনা মাররা, আরেক হাদিসে বলেছেন মিআতা মাররা, আমি প্রতিদিন 100 বার আল্লাহর কাছে তওবা করি। আরেকটি হাদিসে বলেছেন 70 বার আমি তওবা করি। আপনি কয়বার তওবা করেন? আল্লাহর নবী যেখানে দিনে 100 বার তওবা করতেন, আপনি কয়বার তওবা করেন? ভুল মানুষের হতেই পারে, ভুল হলে তৎক্ষণাৎ তওবা করে নিতে হবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছেন। فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر। আল্লাহ বলছেন, আল আনা ফাল আনা বাশিরহুন্না, এখন তোমরা রাত্রিবেলায় তাদের সাথে মেলামেশা করতে পারবা। অবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, এবং আল্লাহ তোমাদের জন্য যা নির্ধারিত করেছেন সেটিকে তোমরা পূরণ করো, সেটাকে তোমরা খোঁজ করো। ওয়াকুলু, খাও, ওয়াশরাবু, পান করো। পান করো কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবয়াযু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজরি, যতক্ষণ না পর্যন্ত রাত্রির কালো রেখা থেকে সাদা রেখা বের না হয়ে যায়। কি? আচ্ছা, একটা জিনিস, আজানের সাথে সেহরির টাইমের কোনো সম্পর্ক নাই। নাম্বার 1 কথা, আমাদের আতাউর ভাই একটু দেরি করে আজান দেয়। আজান আপনি 1 ঘন্টা পরে দেন না, কারণ নর্মাল রমজান মাসের বাইরে আধা ঘন্টা পরে আজান দেয়। আজানের সাথে সেহরির কোনো সম্পর্ক নাই। আচ্ছা, একটা ন্যাচারাল বিষয় আছে। এখন যেহেতু আমরা 6 তলায় থাকি, একটা বিষয় লক্ষ্য করছি, পাখির ডাক খুব ন্যাচারাল। প্রথম হচ্ছে মুরগির ডাক। মুরগি যে কুকুর কুকুর করে যে ডাকে, ওইটা ডাকে অনেক আগে। ওইটা হচ্ছে সেহরির টাইম যখন শুরু হচ্ছে তখন। সেহরির সময় যখন শেষ হয়ে যাচ্ছে, পাখি ডাকতে শুরু করে। আমাদের এখানে আশেপাশে অনেক পাখি ডাকে। মোটামুটি একটা জিনিস। এখন প্রশ্ন হচ্ছে, আপনি তাহলে সেহরির সময় নির্ধারণের জন্য আপনি কোন সিস্টেমটা ফলো করবেন? একটা সিস্টেম আপনাকে ফলো করতে হবে। এখন বলছি যে আজানের সাথে এটার কোনো সম্পর্ক নাই, কিন্তু রাতের সাদা রেখা থেকে কালো রেখা থেকে সাদা রেখা বের হওয়ার সাথে এটা সম্পর্ক। হ্যাঁ, এখন আপনি কোন সিস্টেম অ্যাপ্লাই করবেন? আপনি কি ম্যানুয়াল সিস্টেম অ্যাপ্লাই করবেন, না আপনি অটোমেটেড সিস্টেম অ্যাপ্লাই করবেন? এখন হোয়াট ইজ দ্য ম্যানুয়াল সিস্টেম আর হোয়াট ইজ দ্য অটোমেটেড সিস্টেম? ম্যানুয়াল সিস্টেমটাকে, ম্যানুয়াল সিস্টেম হলো আমার দেখা যে আচ্ছা ঠিক আছে সাদা হয় কিনা, এটা হলো ম্যানুয়াল সিস্টেম। অটোমেটিক সিস্টেম হচ্ছে আমাদেরকে একটা সময় দিচ্ছে,
নির্ধারণ করে দেওয়া হচ্ছে যে এই সময় পর্যন্ত, এই সময়ে মোটামুটি সেহরির সময় শেষ হয়ে যায়, বা ইসলামিক ফাউন্ডেশন বা বিভিন্ন সময় থেকে একটা সময় নির্ধারণ করে দেওয়া হচ্ছে। অটোমেটিক সময়টা, ম্যানুয়াল সময়টা আমাদের জন্য রিস্কি হয়ে যায় একটু। কতক্ষণে সাদা রেখা বের হবে, আকাশ মেঘাচ্ছন্ন থাকবে কিনা, সাদা রেখা দেখতে পারবেন কিনা, এই বিষয়গুলো কনফিউজিং হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের সব কিছুই আমরা অটোমেটিক সিস্টেমে চলে গেছি এখন। চাঁদ আপনি নিজে দেখেন নাই, চাঁদ দেখার যে সংবাদ দেওয়া হয়েছে সেটার উপরে ইতমিনান করেই আপনি রোজা রেখেছেন। আবার যখন রোজা ভাঙার সময় আসবে ওইটার উপরেই ইতমিনান করে আপনি রোজাও ভাঙবেন। সব কিছু আপনি অটোমেটিক সিস্টেমে চলে যাচ্ছেন। আর মোটামুটি আমরা যখন নিচে থাকতাম তখন বিষয়টা বিশ্লেষণ করতে পারতাম না, কিন্তু এখন যেটা বুঝতেছি সময় যেটা নির্ধারণ করে দেয় মোটামুটি ঠিক আছে। পাখি ডাকা শুরু হয়ে যায়, 4টা বাজার মধ্যেই পাখি ডাকা শুরু হয়ে যায়। আপনারা খেয়াল করবেন পাখি কখন ডাকে, কারণ মিস নাই। ফজর ফুটবে, ভোরের আলো ফুটবে, আমাদের আগে পাখিরা বুঝতে পারে, এবং বোঝার সাথে সাথে দেখবেন যে কিচির মিচির ডাক শুরু হয়ে গেছে। সুতরাং যে টাইমটা দেওয়া হয় সেটা ফলো করাটা নিরাপদ, সেটা ফলো করা নিরাপদ। আপনি ম্যানুয়ালি দেখে, এটা ঢাকা শহরে তো পসিবল না, গ্রামে পসিবল, গ্রামে এটা পসিবল। ঢাকা শহরে পসিবল না কেন? চতুর্দিকে এমনি অনেক আলো থাকে, লাইট থাকে। এটা একমাত্র পশু পাখিরা বুঝতে পারে। ওরা বুঝতে পারে কখন বৃষ্টি আসবে, কখন বিপদ আসতেছে, ওরা বুঝতে পারে এই বিষয়গুলো। তো একটা জিনিস মনে রাখবেন, আপনি অপেক্ষায় আছেন আমাদের মসজিদে আজান দিবে তারপরে খাবো। আতোয়ার ভাই তো একটু দেরি করেই আজান দেয়, প্রতিদিন 10 মিনিট পরেই আজান দেয় উনি। লাভ কি? ওনার আজান দিক আর না দিক, আজানের সাথে সেহরির টাইমের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, উম্মে মাকতুম বিষয় হচ্ছে একটা জিনিস, একটা হলো ছাড় দেওয়া, রিল্যাক্স, আরেকটা হলো তাকওয়া। তাকওয়ার নিকটবর্তী থাকাটা উত্তম, তাকওয়ার নিকটবর্তী থাকাটা উত্তম। সেই হিসেবে আপনারা সেহরির নির্ধারিত সময়টা ফলো করলে নিরাপদ। কোরআনের ভাষা, হ্যাঁ নিরাপদ, ওটাকেই ফলো করেন। ম্যানুয়াল সিস্টেমে যাওয়ার দরকার নাই, কারণ এখন আমি বুঝতে পারতেছি সময়গুলো ঠিক আছে। পাখি ডাকে, ঠিক ওই সময়ে পাখি ডাকে, দেখতে পাচ্ছি তো, চোখে দেখা। বা এখানে কিন্তু অনেক পাখি ডাকে, আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন। হ্যাঁ, শুরু হয় তখন থেকেই, পাখির ডাক শুরু হয়ে গেছে, আর খাওয়া যাবে না। বা যারা উপরের দিকে থাকে, 6 তলায়, তোমরা তো 6 তলায় থাকো, যারা উপরে থাকে তারা জিনিসটা আরো ভালো শুনতে পায়, নিচ থেকে শোনা যায় না, বোঝা যায় না বিষয়টা। এজন্য মনে রাখবেন আজানের সাথে সেহরির কোনো সম্পর্ক নাই। ওইটা বলেছে হযরত বেলাল তাড়াতাড়ি আজান দিয়ে দিত, এজন্য বলেছে উম্মে মাকতুম আজান না দেওয়া পর্যন্ত, একটা হাদিস আছে, উম্মে মাকতুম আজান না দেওয়া পর্যন্ত তোমরা খেতে থাকো। এটা হলে অনেকে সুযোগ নিবে। আচ্ছা, একটা জিনিস, সেহরির সময়টা কিন্তু ফজর উদিত হওয়া না, বলছে হাত্তা ইয়াতাবাইয়ানা, যতক্ষণ না প্রকাশ পেয়ে যায় খাইতুল আবয়াজ মিনাল আসওয়াদ মিনাল ফজর। ফজর আর কালোর মধ্যবর্তী সময়টা হচ্ছে ইফতারির সময়টা। ফজরও হয় নাই, মিনাল ফজর, ফজর হয় নাই, ফজর হতে আরো পেছনে। আবার আসওয়াদ থেকে আবিয়াজে, তার মানে দুইটার যে বর্ডার লাইন, এই বর্ডার লাইনটা হচ্ছে সেহরির সময়। ব্যাপারটা বুঝছেন কিনা? বর্ডার লাইনটা হলো সেহরির টাইম। 2 মিনিট 1 মিনিট ঘড়ির দেখা দেখি একটু পার্থক্য হতেই পারে, এক একজনের বাসায় এক একজনের সময়। আল্লাহ আপনার তাকওয়া নিয়াতটা খেয়াল করবে। আজান তো অহরহ আগে পরে বিভিন্ন মসজিদে বিভিন্ন সময় হচ্ছে, হ্যাঁ, কিন্তু আপনি যদি জিজ্ঞাসা করেন হুজুর সেহরির টাইম কোনটা, বলে দেওয়া যাবে না যে আজান হচ্ছে সেহরির টাইম। আজানের সাথে সেহরির সম্পর্ক নাই। কি কি বোঝা গেছে নাকি?
সতর্ক থাকা উত্তম। রমজানের রোজা এটা ছেলে খেলা কথা না, এটা ছেলে খেলা কথা না, ফরজ রোজা। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। আতাউর ভাই যখন খুশি তখন আজান দিক। এখন উনি যদি 4:45 আজান দেয়, কি উনি যদি 4:45 আজান দেয়, বা উনি যদি 4টায় আজান দেয়, বা 4:10 আজান দেয়, যখন খুশি দিক। সতর্ক থাকা উত্তম, এটাই তাকওয়ার নিকটবর্তী। কাজেই আল্লাহর আশিক ও সালেক, কিন্তু আজকে ওই আয়াতটি শেষ হলো না। অকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াজ মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফাজর। আল্লাহর নবী, আমরা যেমন সেহরির সময় উঠে যতদূর পেটে জায়গা আছে খাই, পানি তো গ্লাসের পর গ্লাস। আল্লাহর নবী ভেবে না, একটা খেজুর, একটু রুটি, এক ঢোক পানি হয়ে যেত সেহরি। সেই হিসাবে এই মশলা খোঁজার কোনো কারণ নাই যে খাওয়া তো শেষ হয়, একটু খাইয়ে নি, আগে শেষ করি একদম তৃপ্তি মতো, ঠেলে খাই, দরকার নাই। নবীর সেহরি খুব সিম্পল ছিল। তবে আল্লাহ নবী বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সেহরি খাও কারণ সেহরির মধ্যে তোমাদের জন্য বরকত রয়েছে। অত্যন্ত বরকতের সময় ওইটা। সেহরি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিবে, সারা দিনের জন্য এনার্জি যোগাবে। আল্লাহ নবী বলেছে, ইহুদি খ্রিস্টানদের সাথে তোমাদের রোজার পার্থক্য হচ্ছে তারা সেহরি খায় না আর তোমরা সেহরি খাও। সেহরির সময়ের দোয়া আল্লাহ কবুল করেন। কাজেই সেহরি খাবেন, অজু করা অবস্থায় সেহরি খাবেন। আর শুধু সেহরি খাইতেই উঠবেন না, তাহাজ্জুদের জন্য উঠবেন, তাহাজ্জুদ নামাজ পড়ে সেহরি খাবেন। এটা রমজান মাস, বাইরের মাস যা করছেন 3টার দিকে উঠে যান, উঠে আগে তাহাজ্জুদটা পড়েন, তারপর 3:30টার দিকে সেহরি খান। এবার তো বাইরে কাজ করতে হচ্ছে না, অনেকের বাসায় আছেন, শুনতেছি মার্কেট খুলে দিবে, 10 তারিখে নিয়ে গেছে। এইবারের জন্য শপিং বাদ দেন, বেঁচে থাকলে বহুত শপিং করতে পারবেন। ব্যাপারটা বুঝাইতে পারছি? আল্লাহ হায়াত দিলে বহুত শপিং করতে পারবেন। শপিং করার অনেক সময় আছে। যেই সময়ে মসজিদ বন্ধ, নামাজ পড়তে পারছি না, জুমা বন্ধ, এই সময়ে মসজিদ, বাজারে গিয়ে, মার্কেটে গিয়ে আপনার শপিং এর দরকার নাই। 1 বছর শপিং না করলে কিচ্ছু হবে না। এখন আপনি এখানেও মশলা দিতে পারেন, হুজুর ঈদের দিন নতুন কাপড় পরা, এটা তো সুন্নাত। আরে ফরজি বাদ হয়ে যাচ্ছে, আপনি সুন্নত নিয়ে টানাটানি করতেছেন কেন? ফরজি তো ঠিক মতো আদায় হচ্ছে না, সুন্নত নিয়ে এত টানাটানির দরকার নাই। বিশেষ করে মেয়েদেরকে বলছি, তারা তো তাদের স্বামীদেরকে ঠেলবেন যে মিয়া মার্কেটে না গেলে খবর আছে, মার্কেটে না গেলে খবর আছে। আপনার হাজবেন্ড হয়তো মার্কেটে যেতে চাচ্ছে না, আপনার পিড়াপিড়িতে সে যেতে বাধ্য হবে। এবার পিড়াপিড়ি করবেন না, অবস্থাটা খারাপ, ভালো না। হ্যাঁ, কি নাউজুবিল্লাহ, রোজা ভেঙে যাবে। রোজা থাকার কোনো উপায় নাই। গুল ব্যবহার করলে, রোজা রেখে গুল ব্যবহার মানে রোজা ভেঙে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এতে মানে কোনো উপায় নাই, এটা রোজা থাকার কোনো মসলাতে রোজা ভেঙে যাবে। হ্যাঁ হ্যাঁ, ভেঙে যাবে রোজা, একদম ডাইরেক্ট রোজা ভেঙে যাবে। রোজা রেখে গুল ব্যবহার করলে রোজা ভেঙে যাবে, রোজা থাকবে না। হ্যাঁ, ওইটা তো হারাম, সেটা হারাম। কিন্তু রোজা রেখে সিগারেট খাওয়া, জর্দা খাওয়া, কি গুল ব্যবহার করা সেম জিনিস, এগুলাতে আপনার রোজা থাকবে না।
দাও। মনিরুল ইসলাম আমাদের ডক্টর শফিক ভাইয়ের ছেলে। ফাইম ফাইজুল্লাহ, আশিকুর রহমান মুস্তাজির, সিয়াম মারজান, ওয়ালাইকুম সালাম। আমাদের মহিউদ্দিন ভাই ছিলেন তারাবির, আর কি এটা তারাবির কমেন্টসগুলো পড়ছি। আসসালামু আলাইকুম হুজুর। অনিকের মা সালাম দিয়েছে, ওয়ালাইকা ওয়া আলাইহিস সালাম। একে আজাদ সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। রহিমা আক্তার, এহসান সুলতানা, ওয়ালাইকুম আসসালাম দুইজনকেই। কবির হাসান, আসসালামু আলাইকুম হুজুর, আমি আমার উপর সালাত আদায় করেছি, আমাদের জন্য দোয়া করেন, ফি আমানিল্লাহ। নাদিয়া সুলতানা শিলা, দুরন্ত বালক, আনোয়ার শরীফ, মাহফুজুল হক উজ্জ্বল, আলিনা হান্না, রূপম শেখ, ফরিদ শফি, এহসানুল হক, সবাই সালাম দিয়েছে। ইফাদ মিলি, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পপি আরা, জামান সুমি, ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাগর, ওয়ালাইকুম সালাম। একে আজার, হুজুর কেবলা আমার আম্মার জন্য দোয়া করবেন, আর এখানে আমি ভাইয়ের জন্য দোয়া করবেন যেন সুস্থভাবে রুগীর সেবা করে বাড়ি ফিরতে পারি। আমাদের আজাদ আর সেলিম এই হসপিটালে রুগীদের ট্রিটমেন্ট করছে, করোনা যারা আক্রান্ত সেবা করছে। দোয়া করবেন সবাই তাদের জন্য যেন আল্লাহ তাদেরকে সুস্থ রাখে। আব্দুল হাফিজ, ওয়ালাইকুম আসসালাম। ফারিজা ফাইরুজ, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাকসুদ ওমর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মোহাম্মদ আজিজুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আয়েশা খাতুন, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, অপসরা আহমেদ, হুজুর শেষে মোনাজাতটা দেখালে ভালো হতো। হ্যাঁ, মোনাজাত দেখাই আমরা, কিন্তু এরপরে ক্লাস করি। অপসরা আহমেদ, আমরা এরপরে ক্লাস করি, ক্লাসের পর মোনাজাত করি। পরের নামাজগুলাতে মোনাজাত দেখায়েন। আচ্ছা, মহিউদ্দিন আহমেদ, হুজুর আসসালামু আলাইকুম। অনিকের মা সালাম দিয়েছে, ওয়ালাইকা ওয়ালাইকুম সালাম। অন্তু আহমেদ। আচ্ছা, আরেকটা জিনিস অনেকে বলেছে যে যারা এখানে ধরেন কমেন্ট করেন তাদের ছবিটা তো এখানে চলে আসে, বিশেষ করে মেয়ে যারা, একটু হিজাব পরা অবস্থায় ছবি থাকলে ভালো হয়। একেবারে হিজাব টিজাব ছাড়া ছবি, এটা মোহাম্মদী দরবারের জন্য এটা কাম্য না। হ্যাঁ, অনেকেরই ছবি আছে হিজাব টিজাব ছাড়া, ওটা দাও। শামসুস সাদিকিন, আব্দুল হাফিজ, আয়েশা খাতুন, মাহফুজুল হক উজ্জ্বল, দীপা উষা, সাজ্জাদ হোসেন সাগর, ফাইম ফাইজুল্লাহ, ওয়ালাইকুম সালাম। মোহসেনুদ্দায়ান ফাত্তা, সে একটু অসুস্থ, দোয়া করবেন তার জন্য। আমাদের নাজিম উদ্দিন ভাই আছেন, নূর হোসেন খোকন, ডক্টর শওকত ওসমান আছেন, সৈয়দ ইত্তেহাদুল ইসলাম আজমাইন, মহিউদ্দিন আহমেদ, মোহাম্মদ শামসুস সাদিকিন, ওয়ালাইকুম আসসালাম। আমিনুল ইসলাম বাপ্পি আছেন, আব্দুল হাফিজ। বাপ্পির নাম কি আমিনুল ইসলাম না আমিমুল ইসলাম? আমিনুল না আমিনুল, ফেসবুকের নামে আসে আমিমুল। আমিমুল তার ভাইয়ের নাম। ও আচ্ছা, আমিমুল। আব্দুল হাফিজ, ওয়ালাইকুম সালাম। আব্দুল সাত্তার। ওয়াসিম খান, ওয়াসিম খান ওই কোরআনের জন্য প্রথম ক্লাসটা আজকে আপলোড দেওয়া হয়েছে তারাবির গ্রুপে। আয়েশা খাতুন, ওয়ালাইকুম আসসালাম। আমাদের মজুমদার ভাই আছেন, মোহাম্মদ কাশিফ রেজা, আসসালামু আলাইকুম, সবাইকে সালাম দিবেন। ওয়ালাইকুম আসসালাম। কাজী মোহাম্মদ মিরাজউদ্দিন, সাজ্জাদ হোসেন সাগর, ওয়ালাইকুম সালাম। আমরিন শরীফ, আসসালামু আলাইকুম হুজুর, আম্মা জান এবং আপনার ফ্যামিলির সবাইকে সালাম জানাই। ওয়ালাইকুম আসসালাম। মাহফুজুল হক উজ্জ্বল, ওয়ালাইকুম আসসালাম। আতাউর রহমান শিপন, ওমর শরীফ, মহসিন উদ্দিন, অনিক বলেছে হুজুর আসসালামু আলাইকুম, আমি অনিক, হুজুর আব্বুর জন্য দোয়া করবেন, আব্বুর কান ব্যথা অনেক বেশি বাড়ছে, আল্লাহ মাফ করুক। একে আজাদ, আলিনা হান্না, ওয়ালাইকুম আসসালাম।
লুনা তাবাসসুম লুবনা, আসসালামু আলাইকুম হুজুর, আমাদের সবার জন্য দোয়া করবেন। আব্দুল সাত্তার ভাইয়ের ফ্যামিলি দোয়া চেয়েছে। নাসিমুল ইসলাম পটল, আমাদের পটল ভাই। নাহিদা সুলতানা শিলা আছে, ফরিদ শফি আছে, কবির হোসেন আছে, রাবেয়া ওমর আছে, ফয়সাল আহমেদ, নাহিদা সুলতানা শিলা, ওয়ালাইকুম আসসালাম, মাকসুদ ওমর, এবাদত হোসেন আছে, সৈয়দ মোহাম্মদ মজুমদার ভাই আছেন, ওয়ালাইকুম আসসালাম, ফি আমানিল্লাহ, মোবাইদুর রহমান, এহসানুল হক, মহিউদ্দিন আহমেদ, হ্যাঁ সালাম জানিয়ে দিয়েছি সবার কাছে। সৈয়দ নাসিমুল ইসলাম পটল, ওয়ালাইকুম আসসালাম, শোয়েব খান, এহসানুল হক, ওয়ালাইকুম আসসালাম, জয়নাল আবিদিন কায়েস, মোহাম্মদ আজিজুল ইসলাম, হুজুর আসসালামু আলাইকুম, আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকে ভালো রাখে, ফি আমানিল্লাহ। মোহাম্মদ শামসুস সালেহিন, ওয়ালাইকুম সালাম। জিনাত আয়াত, হুজুর আসসালামু আলাইকুম, মিলিফুপি আমার আম্মু সালাম দিয়েছে, আমাদের জন্য দোয়া করবেন, ফি আমানিল্লাহ। পর্ণা বিনতে কাদির, আমাদের ইব্রাহিম ভাই এবং তার ফ্যামিলি। মোহাম্মদ আলামিন মোল্লা, শাহাদত হোসেন, মাকসুদ ওমর, আমরা সুন্দরভাবে নামাজ আদায় করেছি মাশাল্লাহ। রফিকুল ইসলাম রুমি, আসসালামু আলাইকুম হুজুর, আমাদের ফ্যামিলির সবাই আজকে একসাথে নামাজ আদায় করেছি। আম্মাজান, পীরমা, ভাইজান সকলকে আমাদের সালাম জানাবেন। আমার বাবা, আমার শ্বশুর, আমাদের পীর ভাই নাজির ভাইয়ের জন্য দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন, ফি আমানিল্লাহ। রফিক রুমি তো ভালোই লেখে, কেমনে লেখে এত ভালো? না তার মেয়ে লিখে দেয়? কোনটা সুন্দর লেখছে? ওমর শরীফ, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। ইরফান বালা, আফ্রিদিতি অনু, ওয়ালাইকুম আসসালাম। অন্তু আহমেদ, জেবা ফারজানা, এইচ কে হানিফ, হ্যাঁ হানিফের নেট এখন ভালো কাজ করে। বাঁধন গনি, মাকসুদ ওমর, আমি কোরআন খতম করেছি, আরও খতম দেওয়ার জন্য দোয়া চাই, ফি আমানিল্লাহ, আল্লাহ ভরসা। মোহাম্মদ মিজান, রাবেয়া ওমর, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, দোয়া চাই। হানিফ সালাম দিয়েছে। মাহমুদুল হক, ফাহিম সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শামসুল আরিফিন, সে ভালোই বলেছে, এর আগেও সেটা আমাকে জানিয়েছিল, বলেছে যে দরবারের আসলে পীর বোন যারা, তাদের প্রোফাইল পিকচার আসলে এমন হওয়া উচিত না যেন মানুষ দেখে সেটা বদনাম করে। তো প্রোফাইল পিকচারগুলো একটু শালীনভাবে দিলে ভালো। আশিকুর রহমান মুস্তাজির, মোহাম্মদ আতিক রহমান, রাফিউর রহমান আসিফ, আব্দুল সাত্তার ভাইও কোরআন খতম করেছে, দোয়া চেয়েছে। মোহাম্মদ রকি, রূপম শেখ সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। মোহাম্মদ রকি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম, হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, নেটো ট্রাভেলস আছেন। আল আরাফাত হীরা, রাবেয়া ওমর বলেছেন শরীর ভালো না, সবাই দোয়া করবেন, ওনার শরীর ভালো না, ওনার প্রেশার আপ ডাউন করছে, দোয়া করবেন যেন আল্লাহ এটা ঠিক করে দেয়। জহুরা খুশনুর আলপনা আছে। জেবা ফারজানা, আসসালামু আলাইকুম হুজুর, আজকে সবাই আমরা ভালো মতো নামাজ আদায় করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমাদের জাকারিয়া মহিউদ্দিন আছে। হাবিবুর রহমান আছে, ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ আলাউদ্দিন মিয়া, দীপা উষা, আসসালামু আলাইকুম হুজুর, রোজা রাখা অবস্থায় বমি হলে কি রোজা ভাঙে? না, রোজা ভাঙবে না। রোজা রাখা অবস্থায় বমি হলে রোজা ভাঙবে না, ঠিক আছে? কিন্তু যদি এরকম হয় বমি মুখে চলে এসেছে, এটা আবার গিলে ফেলছেন, তাহলে রোজা ভেঙে যাবে। কিন্তু নর্মালি বমি হয়ে বের হয়ে গেলে রোজা ভাঙবে না, মুখে এসে আবার ভেতরে চলে গেলে ভেঙে যাবে। আর যদি ডিহাইড্রেশন হয়, মাথা ঘুরতেছে, প্রেশার কমে গেছে, এরকম পরিস্থিতি হলে রোজা ভেঙে ফেলতে হবে। মোহাম্মদ জসিম, আসসালামু আলাইকুম সালাম। ডক্টর শওকত ওসমান ভাই, আম্মাজান, পীরমার প্রতি আমাদের সালাম রইল, সবাইকে সালাম দিয়েছেন। সৈয়দ চৌধুরী,
আশিকুর রহমান মুস্তাজির, হুজুর আমার মেয়ে আয়েশা তারান্নুম ও সানিয়া তাবাসসুম আপনাকে সালাম পেশ করেছেন, দোয়া করবেন। ওয়া আলাইকা ওয়া আলাইহিমুস সালাম। আচ্ছা, শফিউল আজম আছেন, AMD আব্দুল্লাহ আছেন, মাহফুজুল হক উজ্জ্বল, হুজুর তাহাজ্জুদ নামাজ কয় রাকাত পড়ব? তাহাজ্জুদ নামাজ 2 থেকে 8 রাকাত পর্যন্ত পড়া যায়, এটা হচ্ছে সহিহ রিওয়ায়াত। আল্লাহ নবী তাহাজ্জুদের নামাজ কি রমজান মাসের বাইরে কি রমজান মাসের ভেতরে 11 রাকাত পড়তেন। 11 রাকাত মানে 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বেতের, কাজী 2 থেকে 8 রাকাত পর্যন্ত পড়া যায়, আপনার সামর্থ্য অনুযায়ী পড়বেন। মাকসুদ আনাম আছেন, আমির হোসেন আজকে সাউন্ড সিস্টেম অনেক প্রবলেম হয়েছে, নামাজ পড়তে তাই প্রবলেম হয়েছে, হয়তো আপনার নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে। কুলসুম আক্তার, আসসালামু আলাইকুম হুজুর, আমার আম্মা শাশুড়ি মানে ওনার শাশুড়ি আর কি আপনাকে, পীরমাকে, আম্মাজানকে সালাম দিয়েছেন। ওয়া আলাইকা ওয়া আলাইহিমুস সালাম। আমির হোসেন, আমাদের পরিবারের সকলে দেখছি, মাশাআল্লাহ। মাকসুদ ওমর, ওয়ালাইকুমুস সালাম। রিজবি দায়ান লোপা, মোহসিনুদ দায়ানের ফ্যামিলি, ওয়ালাইকুমুস সালাম। মোবাইদুর রহমান, আসসালামু আলাইকুম হুজুর, আপনাকে এবং সবাইকে সালাম রইল। ওয়া আলাইকা সালাম। আব্দুস সালাম। আমির হোসেন দোয়া চেয়েছে। মোহাম্মদ কাইয়ুম আছেন, মোহাম্মদ মোহতাদি, আনিসুর রহমান, হাফেজ আনিসুর রহমান সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। রেজা নেসা আছে, আমাদের হারুন খান আছে, হারুন খান সিঙ্গাপুর থেকে। আমিনুল ইসলাম বাপ্পি আছে, আব্দুস সালাম আছে, ওয়ালাইকুম আসসালাম। লাটু মিয়া আছে, মোহাম্মদ মোহতাদি চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। নাজিব মাহমুদ ট্রাভেল তিনি আছেন। এবাদত হোসেন, আসসালামু আলাইকুম হুজুর, তারাবি পড়তে পেরেছি মাশাআল্লাহ। নাজিমউদ্দিন ভাই সালাম দিয়েছেন সবাইকে। তাসনিয়া মুস্তাজির, হুজুর আমার ভাতিজি সানিয়া তাবাসসুম ও আয়েশা তারান্নুম এবং আমাদের পক্ষ থেকে সালাম নেবেন। হ্যাঁ, ওয়া আলাইকা ওয়া আলাইহিমুস সালাম। রফিকুল ইসলাম ফটিক, আলী জান, নকশা রিপন, আমাদের হুজুর আমার জন্য দোয়া করবেন, ফি আমানিল্লাহ। জয়নাল আবেদিন কায়েস গতকাল থেকে অফিস করছে, আল্লাহ সুস্থ রাখুক, সহি সালামতে রাখুক, দোয়া করি। হুজুর আসসালামু আলাইকুম, আসফানি ফুল একটি বই আছে, কবে দেব? আমি আছি বাসায়, দিয়ে যেতে পারেন যে কোনো সময়। আমাদের মাওলানা আসাদুজ্জামান তিনি সালাম দিয়েছেন। আমাদের ডক্টর আতাউর রহমান মিয়াজি স্যার, আমাদের সবার শ্রদ্ধেয় শিক্ষক মিয়াজি স্যার আমাদের সাথে আছেন, স্যারের কাছে দোয়া চাই। মাকসুদ আনাম, রোজা রেখে কি রক্ত দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে, সমস্যা নেই। মোহাম্মদ নুরুল আজিম তিনি দেখছেন, নুরুল আজিম সালাম দিয়েছে। اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار اللهم آزرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين